আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পালসার আছে, বাজাজ পালসার। এটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের কিন্তু অনেক চাহিদা, আপনারা অনেকেই জানেন। আর এই গাড়িটি হচ্ছে প্রথম মালিকের, নাম্বার করা আছে। যার হচ্ছে হলো প্রথম যে কিনেছিল আর কি, ওনার নাম্বারটা করা আছে। কোনো সমস্যা নেই, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে যেতে পারবেন। আমার এই লোকেশনটা আমি বলে দিই। এই গাড়িটি বর্তমান আছে হচ্ছে হলো মালতীনগর হচ্ছে গ্রাম, ধুবিল ইউনিয়ন, সলঙ্গা থানা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ জেলা। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার এই লোকেশনটা চেনেন। যারা নতুন আছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি গাড়িটি দেখাই, তারপরে দামটা বলতেছি। গাড়িটা হচ্ছে প্রথম মালিকের গাড়ি, খুব যত্ন সহকারে চালানো হয়েছে। উনি একটা আপডেট গাড়ি কিনবে আর কি, সেই জন্য এই গাড়িটি সেল করবে। তো দেখতে পাচ্ছেন গাড়িটির লুক অসাম, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। গাড়িটি ধোয়া হয় নাই, ঠিক আছে? আমি একটু দেখাইতেছি তার নমুনায়। দেখেন এখান থেকে ময়লা আছে, গাড়িটা ওয়াশ করা হয় নাই, ঠিক আছে? আমি যদি ওয়াশ করে নিয়ে আসতাম তাহলে কিন্তু একদম মনে করেন যে সুপার ফ্রেশ লাগতো। এখান থেকে দেখেন যে ধুলাবালি, এটা বুঝতে পারতেছেন। তো মালিকের কথা হচ্ছিল, গাড়ি আমার আছে, ভালো আছে, দেখে শুনে যত ইচ্ছা নেবে, কোনো সমস্যা নেই। খালি যে ধুলেই পারি যে গাড়ি ভালো হয়ে যায় এর কোনো মানে নাই, ঠিক আছে? টায়ারটা দেখেন একদম নতুন টায়ার, প্রথম যে কোম্পানি দিয়েছিল সেই টায়ারটা আছে, কোনো পরিবর্তন করা হয় নাই, ঠিক আছে? এই দেখেন। তারপর ডিস্ক, আমি একটু ডিস্ক দেখাই। ডিস্ক দেখলে কিন্তু অনেকেই বুঝতে পারেন যে গাড়িটা আসলে অরিজিনাল কত কিলোমিটার চালানো হয়েছে, সেজন্য ডিস্কটা দেখালাম। এখান দিয়ে দেখেন অল ওভার মনে করেন যে কোথাও কোনো স্ক্র্যাচ নাই, কোনো মার নাই, কোনো এক্সচেঞ্জ করার হিস্টোরি নাই, ঠিক আছে? এপাশে দেখেন নিচে একটা গার্ড আছে, নিচের গার্ডে দেখেন ময়লা আছে, তার মানে বুঝতে পারতেছেন গাড়িটা ওয়াশ করে না। এবং ইঞ্জিন সম্পর্কে আমি একটু বলি, এই গাড়িটার ইঞ্জিন হচ্ছে একদম আনটাচ অবস্থায় আছে, নিয়মিত আপনার মোবাইল ড্রেন দেওয়া হয়। প্রথম মালিকের গাড়ি, বুঝতে পারতেছেন যে গাড়ি কেনে উনি কিন্তু শৌখিনভাবে গাড়িটা চালায়। এখন যাই হোক, সেল করবে। তারপরে দেখেন টাঙ্কি এখানে একদম সুপার ফ্রেশ, কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নাই, ঠিক আছে? দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নাই, একদম সুপার ফ্রেশ। এপাশে দেখেন পিছনের টায়ারটা দেখাই। পিছনের টায়ারের মোটামুটি গ্রিপস কিন্তু অনেক ভালো আছে। দেখেন একদম কিন্তু মনে হচ্ছে যে নতুন টায়ার লাগানো হয়েছে। যদি ওয়াশ করা হতো, ভালোভাবে পরিষ্কার করা হতো, মনে করতেন যে আপনি নতুন একদম টায়ার লাগানো হয়েছে। আসলে তা না, নতুন কিন্তু না, যেটা প্রথম দিয়েছিল সেটাই আছে। তারপরে দেখাই ভিউয়ার্স, এটা হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার করা। সিরাজগঞ্জের নাম্বার হলে আপনি কিন্তু সারা বাংলাদেশে চালাতে পারবেন। শুধু মানুষ যে বলে যে শুধু এক জেলার গাড়ি আর এক জেলায় চলে না, এটা একদম ভুল কথা, ঠিক আছে? একটা জেলার জন্য কিন্তু একটা গাড়ি কিন্তু তৈরি করে না কোম্পানি। একটা গাড়ি হচ্ছে হলো পুরা বাংলাদেশ বা পুরা আপনার পৃথিবী চলতে পারবে। এই গাড়িটা আপনি যে কোনো প্রান্তে চালাতে পারবেন যদি কাগজপত্র আপনার হাতে থাকে, ঠিক আছে? আর যদি বৈধভাবে আপনি এবিট ডিবিট করে নেন। তো টায়ারটাও দেখালাম। এপাশে দেখাই, এপাশে কিন্তু কোনো স্ক্র্যাচ নাই, একদম সুপার ফ্রেশ। গাড়ির কোথাও কোনো স্ক্র্যাচ নাই, কোনো মাইন নাই, ঠিক আছে? এখানটা দেখেন সুপার ফ্রেশ অল ওভার, মনে করেন যে 100 আছে। তারপরে দেখাই হচ্ছে এই পাশের ইঞ্জিনটা দেখেন। এ পাশের ইঞ্জিন দেখেন, আমি কাছ থেকে একটু দেখাই। কাছ থেকে দেখালে আপনারা অনেকেই দেখেই বুঝতে পারবেন যে আসলে গাড়ির ইঞ্জিনটা খোলা পড়ছিল কি পড়ে নাই। গাড়ির কিন্তু ইঞ্জিন খোলা টোলা পড়ে নাই, কোনো নাট নুটও এ পর্যন্ত খোলা হয় নাই। এখন সর্বশেষ দেখা হচ্ছে মিটারটা দেখেন, প্রথম মালিকের গাড়ি। এখান থেকে হ্যান্ডেল বার দেখেন, কোনো স্ক্র্যাচ নাই, এখান পর্যন্ত কোনো স্ক্র্যাচ নাই, ঠিক আছে? চালানো হয়েছে হচ্ছিল কত কিলোমিটার? 23,243, একদম জেনুইন অরিজিনাল। যদি কেউ বলতে পারেন যে আপনারা মিটার কমাইছেন, আপনি উপযুক্ত সাক্ষী নিয়ে আসবেন, আপনাকে গাড়ি ফ্রি দেওয়া হবে একদম। এখন আমি একটু এই গাড়ি হচ্ছে সাউন্ডটা একটু শোনাই, দেখেন সাউন্ডটা কীরকম হবে। তার আগে দূর থেকে একটু দেখে গাড়িটা আসলে দূর থেকে কীরকম দেখা যায়। এই দেখেন খুব সুন্দর কিন্তু দেখা যায়। এবং আপনারা জানেন যারা বাজাজ পালসার গাড়ি চালান তারা কিন্তু আপনারা জানেন যে আসলে বাজাজ পালসার গাড়ি চালাইলে কেমন লাগে বা কীরকম ফিল হয়। এখন আমি একটু যে গাড়ির সাউন্ডটা শুনে নিউট্রাল করলাম। দেখেন গাড়ির সাউন্ডটা, এটা হচ্ছে অন অফ সুইচ কিং। তারপরে দেখেন কিক দিই, গাড়ির সাউন্ডটা দেখেন একটু। সাউন্ডটা কিন্তু খুব ভালো, মিষ্টি সাউন্ড একদম। আর যে মানুষের গাড়ি, উনি মনে করেন যে গাড়িতে সমস্যা হইলে তো মনে করেন যে একদম ডাইরেক্ট যায় হচ্ছে হলো আপনার বাজাজ যেখান থেকে গাড়ি কিনছে, ঠিক আছে, সেই শোরুমে, যে আমার গাড়ি একটু সাউন্ড কম বেশি হতেছে বা একটু ব্রেকের সমস্যা হতেছে, ঠিক আছে? সেই জন্য উনি কিন্তু ওই লোকাল কোনো মেকারের কাছে যায় না, উনি যায় হচ্ছে হলো একদম শোরুমে। দেখেন সাউন্ডটা আমি একটু অ্যাক্সেলেটরটা বাড়িতে দেখাই, সাউন্ডটা কীরকম।
দেখেন পিছন দিয়ে কিন্তু কোনো ধোঁয়া টোয়া বের হচ্ছে না, ঠিক আছে। গাড়ির সাউন্ডটা আছে 100 বুঝতেই পারতেছেন, প্রথম মালিকের গাড়ি, উনি কিন্তু খুব যত্ন সহকারে চালাইছে। এখন সর্বশেষ আমি গাড়িটার দাম বলে দিই। গাড়িটার দাম হচ্ছে 1,60,000 টাকা আমি চাইলাম, তো উনি 1,60,000 আর কি চাইতে বলছে। এখন এর মধ্যে কিছু সম্মানী করা যাবে ইনশাল্লাহ, আপনারা সামনাসামনি আসবেন, দেখবেন, চালাবেন, পছন্দ হওয়ার পরে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হবে, অবশ্যই উনি কিছু কম রাখবে আপনার কাছ থেকে, ঠিক আছে। আর যারা নিতে চান অবশ্যই আমাদের এই লোকেশনে চলে আসবেন। আমি একটু লোকেশনটা দেখাই, দেখেন মালতীনগর হরজত শাহজামাল দাখিল মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের ধুবিল ইউনিয়ন সলঙ্গা থানা, রায়গঞ্জ উপজেলা, আমাদের হচ্ছে সিরাজগঞ্জ জেলায়। এখানে চলে আসবেন, এই গাড়িটি আমরা পেয়ে যাবেন। আর পিছনে একটা সিএনজি দেখতে পাচ্ছেন, এই যে সিএনজিটা বিক্রি করা হবে, একটা রিভিউ করেছি আমি ফুল। যদি কেউ এই গাড়িটি নিতে চান তাহলে যোগাযোগ করবেন। ওটা হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার করা, আপনার ওটার দাম হচ্ছে 3 লক্ষ টাকা দাম বলা হয়েছে, অবশ্য ফুল একটা রিভিউ করছি। তো ঠিক আছে ভিউয়ার, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।